সম্মানিত মুসল্লিয়ান, পর্দার আড়াল থেকে আমার আলোচনা শুনছেন সম্মানিত মা বোনেরা, সকলের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমরা মহান রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলমিন আমাদেরকে এই পবিত্র দিনে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার এবং বসার মতো তৌফিকটুকু এনায়েত করেছেন। সেই জন্য সকলের শুকরিয়া আদায় করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম আকে আলমদার তাজদারে মদিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে। সম্মানিত মুসল্লিয়ান, একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করব। যারা এখনও মসজিদে আসেন না, আপনাদেরকে অনুরোধ করব অতি দ্রুত মসজিদে চলে আসবেন। এই আলোচনাটা যেন আমি ব্যক্তিগতভাবে আমার জীবনে এবং আপনাদের জীবনে, আমরা সকলের জীবনে যেন বাস্তবায়ন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, আমার সাথে সকলে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল হাবিবুল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলতেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষদেরকে সমস্ত ফাহেসা কাজ থেকে দূরে রাখবে। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছেন কি, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে নামাজ তোমাদেরকে সমস্ত ফাহেসা কাজ থেকে বিরত রাখবে। কিন্তু এখন বর্তমান জামানায় দেখা যায় নামাজও পড়তেছে, সুদও খাইতেছে, নামাজও পড়তেছে, ঘুষও খাইতেছে, নামাজও পড়তেছে, চাঁদাবাজিও করতেছে, নামাজও পড়তেছে, বায়ে বায়ে দ্বন্দ্ব করে বেড়াচ্ছে। কথা ঠিক না? আমার সাথে একটু আওয়াজ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন থেকে আমি কথা বলছি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের পরিচয় শুরুতে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। এটা ওই কিতাব যেই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই, আই লা শাক্কা ফিহি, যেটার ভিতরে কোনো ত্রুটিও নাই, কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। সেই কোরআন আল্লাহ বলতেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে নামাজটা এমন একটা ইবাদত, সেই ইবাদতটা মানুষকে সমস্ত খারাপ কাজ থেকে বিরত রাখবে। কিন্তু নামাজ পড়তেছি, নামাজ আমাদেরকে খারাপ কাজ থেকে বিরত রাখতে পারতেছে না। এখন সেই জায়গা থেকে আমাদের শিখতে হবে, জানতে হবে, যেহেতু আল্লাহ বলেছেন নামাজ তোমাদেরকে খারাপ কাজ থেকে বিরত রাখবে, যেহেতু আমাদেরকে বিরত রাখছে না, তাহলে বোঝা যায় আমাদের নামাজটা হচ্ছে না, আমাদের নামাজটা হচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুনতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে মুমিনদের জন্য ওযুর 4টা ফরজ কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত করে দিয়েছেন। ইন্নাল্লাযীনা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি তোমাদের জন্য ওযুর 4টা ফরজ নির্ধারণ করে দিয়েছি। আপনারা জানেন প্রত্যেকটা জিনিসের 2টা পার্ট থাকে, একটা ভিতরগত আর একটা বাহিরগত। একটা ভিতরগত, একটা বাহিরগত। আমাকে উপর দিক থেকে দেখতেছেন, বাহিরগত অবস্থা আমি বিশাল বড় হুজুর। কথা ঠিক না? আমাকে যদি হিসাব করেন, এই মুহূর্তে মাথায় টুপি আছে, মুখে দাড়ি আছে, শরীরে জুব্বা আছে, আমি এই মুহূর্তে কি বিশাল বড় হুজুর। এটা বাহিরগত দিক। আরেকটা দিক আছে আমার ভিতরগত দিক। এই ভিতরগত দিকটা একমাত্র আল্লাহই ভালো জানে। এটাকে আমি হুজুর না আমি মজুর না আমি কি, এটা কাজ জানে? আল্লাহ জানে। কিন্তু বাহিরগত দিক দেখতে দেখা যায় কি আমি বিশাল বড় হুজুর। আল্লাহ রাব্বুল আলামিন নামাজ পড়ার পূর্বে আরেকটা শর্ত মানব জাতিকে দিয়েছেন, সেইটা হলো অজু করা। কি করা?
অজু করা। অজু ছাড়া নামাজ হবে না, অজু করতেই হবে। অজু কি করতে হবে? করতেই হবে। আমরা সারা জীবন অজু করেছি, অজুর বাহিরগত দিকটা, মুখ ধুইতে হবে, হাত ধুইতে হবে, পা ধুইতে হবে, মাথা মাসেও করতে হবে, বাহিরগত দিকটা আমরা ফলো করেছি। কিন্তু অজুর ভিতরে আরেকটা ভিতরগত আরেকটা মারেফত লুকিয়ে আছে, যেইটা আমরা জানি না। বাহিরগত দিক হলো আপনাকে মুখ ধৌত করতে হবে, আপনাকে হাত ধৌত করতে হবে, আপনাকে মাথা মাসেও করতে হবে, আপনাকে পা ধৌত করতে হবে, তাহলে অজু হয়ে যাবে। এটা কি বলতেছেন? শরীয়ত আপনাকে শেখাচ্ছেন যে আপনি সেই কাজগুলো করলে আপনার অজু হয়ে যাবে। কিন্তু অজুর আরেকটা বিতর্কত দিক আছে, এটা জানিও না, আমরা মানিও না। আজকে এই অজুর বিতর্কত দিক নিয়ে কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন সেই বিষয়ে সুন্দরভাবে আলোচনা করার তৌফিক দান করে, বলেন আমিন। আমাদের সকলকে যেন সেই বিষয়ের উপর আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। আপনাদের কাছে প্রশ্ন, একটা মানুষ যখন প্রস্রাব পায়খানা করে, কি করে? প্রস্রাব পায়খানা করে, তখন সেই ব্যক্তিটাকে অজু করার জন্য হাত ধুইতে হয়, পা ধৌত করতে হয়, কথা ঠিক না? আমি প্রস্রাব করছি এক জায়গা দিয়ে, কিন্তু আমার ধৌত করতে হচ্ছে আরেক জায়গা, কারণটা কি? অবশ্যই কোনো কারণ আছে, নয়তো যেই জায়গাতে আমরা প্রস্রাব পায়খানা করছি সেটা ধুইলেই তো আমাদের অজু হয়ে যাওয়ার কথা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন না, সেটা ধুইলে হবে না, তোমাদেরকে আরও কিছু অঙ্গ ধৌত করতে হবে, তোমাদের মাথা মাসেও করতে হবে, হাত ধৌত করতে হবে। অর্থাৎ বোঝা যায় সেটার বিতর্কত আরও কিছু দিক রয়ে গেছে। আমরা সারা জীবন ধৌত করলাম, আমাদের হাত ধৌত করলাম, এই হাত ধৌত করা পর্যন্ত শেষ করে দিলাম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জানাইতেছেন, বান্দারা শোন, এই যে তুমি হাত ধৌত করতেছো, পানি দ্বারা হাত ধৌত করলে তোমার হাতটা পরিষ্কার হয়ে যায়, কিন্তু এই হাত দ্বারা যখন তুমি অজু করবা আর মনে মনে ধারণা করবা, আল্লাহ এই যে তোমার পবিত্র পানি দিয়ে আমার হাতটা ধৌত করলাম, যেহেতু আমার হাতের ময়লাগুলো পরিষ্কার হয়ে গেছে, এই হাত দ্বারা আজকে থেকে পানি দ্বারা অজু করে, পানি দ্বারা ধৌত করে তোমার কাছে ওয়াদাবদ্ধ হয়ে গেলাম, এই হাত দ্বারা জীবনে আর কোনো অন্যায় কাজ করব না। কি করব না? কোনো অন্যায় কাজ করব না। কিন্তু আমরা দেখা যায় পানি দিয়ে হাত ধৌত করতেছি, কিন্তু আবার এই হাত দ্বারা অন্যায় কাজ করতেছি। কি করতেছি? সেই জন্য আমাদের অজুগুলো হচ্ছে না। আর অজু যদি না হয় নামাজও হবে না, অজু না হইলে নামাজও হবে না। আমরা সারা জীবন হাত ধৌত করলাম, কিন্তু অন্যের গাছ থেকে আম চুরি করা ছাড়তে পারলাম না। আমরা সারা জীবন হাত ধৌত করলাম, কিন্তু এই হাত দ্বারা সুদের টাকা নেওয়া বন্ধ করতে পারলাম না। সারা জীবনে হাত ধৌত করলাম, এই টাকা এই হাত দিয়ে ঘুষের টাকা নেওয়া এই পর্যন্ত বন্ধ করতে পারলাম না। এই হাত আমরা ধৌত করতেছি, এই হাত অন্যায়ের বিপক্ষে কোনো সময় দাঁড়াতে পারে নাই। যেহেতু আমরা হাত ধৌত করতেছি, কিন্তু এই হাত দ্বারা খারাপ কাজগুলো ছাড়তে পারতেছি না, এই জন্য আমাদের অজুও হচ্ছে না, আমাদের নামাজও হচ্ছে না। সেই নামাজ আমাদেরকে খারাপ কাজ থেকে বিরত রাখছে না। আপনার অজু না হলে নামাজ হবে না। আমার তো অজুই হচ্ছে না, আমার নামাজ হবে কোত্থেকে? আমার কি হচ্ছে না? অজুই হচ্ছে না। যদি আমার অজু না হয় আমার নামাজ হবে না। আজ থেকে ওয়াদা করতে হবে, আল্লাহ এই যে আমি অজু করতেছি, অজুর পানিটা, পবিত্র পানিটা যখন আমার হাতে লাগলো, আল্লাহ আজ থেকে তোমার কাছে আমি ওয়াদাবদ্ধ হয়ে গেলাম, এই যে হাত আমাকে তুমি দিয়েছো, হাতটা পবিত্র পানি দ্বারা আমি পবিত্র করে নিয়েছি, আমি তোমার কাছে ওয়াদাবদ্ধ হয়ে গেলাম, এই হাত দ্বারা আর কোনো দিন কোনো অন্যায় কাজ করব না। যদি অজুটা সেইভাবে করতে পারেন, অজুটা পানি দিয়ে হাত ধৌত করবেন আর নিয়াত করবেন, আর জীবনে কোনো দিন এই হাত দ্বারা কোনো অন্যায় কাজ করব না। এই হাত কোনো দিন মানুষের বিপক্ষে ব্যবহার করব না, ইসলামের বিপক্ষে ব্যবহার করব না, রাষ্ট্রের বিপক্ষে ব্যবহার করব না। তখন আপনার হাত ধৌত করাটা উপরগত দিক থেকেও হয়ে যাবে, ভিতরগত দিক থেকেও হয়ে যাবে। দেখেন আমাদের নামাজে স্বাভাবিকভাবে, এই মসজিদের কথা বলছি না, সামগ্রিকভাবে বলছি, যারা মসজিদের প্রথম কাতারে জুমার দিন এসে দাঁড়ায়, বড় বড় হুমরা সুমরা নেতারা যারা অজু করেই কিন্তু মসজিদে আসে,
মসজিদ থেকে বের হয়েই চিন্তা করে যে কোন স্টেশন থেকে কয় টাকা চাঁদা উঠছে। কথা মিথ্যা বলছি? আমার কথা কিন্তু এই পর্যন্ত থাকবে না, যেহেতু মিডিয়ায় যাবে। আমি এই মুহূর্তে বলতে পারি যে 800 কোটি মানুষ আমার সামনে, কে কোন জায়গা থেকে দেখে তো বলা যায় না। যে আমার হাত আমি ধৌত করলাম নামাজ পড়ার জন্য, কিন্তু নামাজ থেকে মসজিদ থেকে বের হয়েই আমি যখন চকে গেলাম, আরেক ভাইয়ের হাত দ্বারা কোদাল ধরে আরেক ভাইয়ের আইল কেটে আমার ভিতরে ঢুকাই দিলাম। আপনি কিন্তু হাত ধৌত করছেন, কিন্তু অন্যায় কাজ ছাড়তে পারেন নাই। যেহেতু আপনার হাতের যেই হুকুম ছিল আপনি ধৌত করবেন, এবং হাতের ভিতরে যে হাত দ্বারা যে অন্যায় কাজ করেছেন, মানুষকে আঘাত করেছেন, মানুষের বিপক্ষে তুলেছেন, যেহেতু এই কাজটা আপনি ছাড়তে পারেন নাই, তাহলে বোঝা যায় আপনার অজুটাই হয় নাই। যেহেতু আপনার অজু হয় না, সেই জন্য আপনার নামাজ হয় না, আর সেই নামাজ আপনাকে খারাপ কাজ থেকে বিরত রাখতে পারে না।